আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি রুই মাছ ধুয়ে বেছে কেটে নিয়েছি। রুই মাছ দিয়ে আর বেগুন দিয়ে তরকারি রান্না করব ঝোল ঝোল করে। তো ফার্স্টে আমি দিয়ে দিব হলুদ লবণ মাখিয়ে নিব। তো দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন ভালো করে আমি মাখিয়ে নিব। ফার্স্টে মাছটা ভেজে নিতে হবে। এখন আমি মাছটা ভাজবো। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হোক, তারপর মাছগুলো একে একে দিয়ে দিব। এখন মাছগুলো সবগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হতে থাক, ওই দিক দিয়ে আমি বেগুনে হলুদ লবণ মাখিয়ে নেব। বেগুনে হলুদ লবণ মাখিয়ে নিব। যেহেতু আমি বেগুনটা ভেজে তারপরে মাছ দিয়ে তরকারি রান্না করব। দাঁড়ান আমি মিশিয়ে নিই। এই তো মিশিয়ে নিলাম। এখন মাছটা ভাজা হোক, তারপরে আমি বেগুনটা ভাজবো। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ এখন ভালো করে ভেজে নিব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি বেগুন দিয়ে দিব কড়াইতে। এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি নতুন ব্লগার, তো প্লিজ আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে বেগুনগুলো আমি ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিব। তো এখানে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে এখন ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর একে একে সব মশলা দিয়ে দিব। আগে ভাজা হোক, একে একে আমি এখন সব মশলা দিয়ে দিব। ফার্স্টে দেব মরিচের গুঁড়া, তারপরে দিব ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এন্ড সামান্য জিরে গুঁড়া, সাথে দিব লবণ পরিমাণ মতো। দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর বেগুনটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা বেগুন দিয়ে দিব। বেগুনটা ভালো করে কষিয়ে হলে তারপরে মাছ দিব। এদিকে বেগুনটা সিদ্ধ হোক, ডেকে দেব। এখন সিদ্ধ হতে থাক। দেখুন এখানে বেগুন কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে করে, সবগুলো মাছ। এখন মাছটা আরেকটু কষাক, তারপরে আমি ঝোল দিয়ে দিব। এদিক থেকে মাছও কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিব আর একটু ঝোল দিয়ে দিব একটু পরে। এখন দিয়ে দিব একটু পানি ঝোলের জন্য। এখন শুধু বলক আসলে নামিয়ে নেব। তারপর এখন ঢেকে দিব। তো আমার তরকারি হয়ে গেছে, এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা বেশি করে, এখন নামিয়ে নেব। তো এখানে আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমি নতুন ভিডিও স্টার্ট করেছি, এক হাতে ফোন ধরে আরেক হাতে রান্না করতে হয়, তা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।